বাংলাদেশের একজন সিঙ্গার ছেলেটা, তার নাম হচ্ছে তাশরিফ খান। আমি দেখলাম তার এই মুখটা হালকা বেঁকিয়ে গিয়েছে এবং এটার কারণটা হচ্ছে একটা রোগ তার হয়েছে, এটার নাম হচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস। এটা সে বলল যে এই রোগটা আমার হয়েছে। তো এই ফেসিয়াল প্যারালাইসিস হওয়ার কারণে তার মুখের একটা ভাগ একটু বাঁকা হয়ে গিয়েছে। সে লাইভে এসে কিছু কথা বলল। তো আমি আজকের এই যশোরের অভয়নগরের মাটিতে আমার হাজার হাজার যুবকদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, পড়না আমিন। যে যেই লাইনের হোক, যে যেই হোক না কেন, যত কাজই সে করুক না কেন, সবার জন্য আমাদের এই কলিজার ভেতরে ভালোবাসা নাই নাই। We love everyone from our heart. এই যে তার জন্য দোয়া করলাম, দেখবা এই দোয়াটা হতে পারে কার আমিন যে কবুল হয়ে যাবে, আল্লাহ তাকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দিয়ে দিবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? তার জন্য দোয়া করার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? তোমরা বলবো হুজুর আপনি মাহফিলের ভেতরে ওর জন্য কেন দোয়া করলেন? এর একটা বিশেষ কারণ আছে, বিশেষ কারণ, এবং আমার একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে। দেখো, যাদের ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তারা ডানে গেলে যুবকরা ডানে যায়, তারা বামে গেলে যুবকরাও বামে যায়। তারা যদি ঠিক পথে চলে আসে, তাদের দ্বারা লক্ষ লক্ষ যুবক ঠিক পথে চলে আসবে। ঠিক কেনা বলো? তাদেরকে ঠিক করার দরকার আছে। তো আমি আমার কলেজের টুকরা তাশরিফ খান ভাইকে বলবো, আমার কথা আপনার মাঝে অবশ্যই যাবে। আমি আপনার কোনো শত্রু নই। বাংলাদেশের যারা সেলিব্রিটি আছে, দুনিয়ার লাইনে যারা কাজ করে, যেমন ইউটিউবার আছে একজন তহিদ আফ্রিদের, নাম শুনছেন আপনারা? আমার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, খুব ভালো ছেলে এবং তার ব্যবহার অনেক সুন্দর। আমাকে মাঝে মাঝে বলে, হুজুর আপনার একটা মাহফিলে আমাকে নিয়ে যাবেন, আমি আপনার সঙ্গে বসে বসে ওয়াজ শুনবো। রিসেন্টলি আমাকে বললো, হুজুর একটা মাহফিল করব বিশাল বড়, ওখানে আমি আপনাকে চাই। তো এই যে যারা দুনিয়ার লাইনে কাজ করে, ইউটিউবার, সিঙ্গার, অ্যাক্টর, তাদেরকে যদি ভালোবেসে আমরা সঠিক লাইনে নিয়ে আসতে পারি, হাজার হাজার যুবক ঠিক হয়ে যাবে। ঠিক না বলেন? এদেরকে ভালোবাসতে হবে। নবীজি একটি হাদিস বলেছেন যে আমার উম্মতের ভিতরে কিছু আযাব আসবে। এক নম্বর আযাব, এই যে মাটিটা আছে না, মাটিটা, আপনারা কিসে বসে আছেন? কিসে বসে আছেন? এই মাটি ধসে যাবে, এক নাম্বার। দুই নাম্বার আযাব, এই উম্মতদেরকে উপর থেকে ফেলে শাস্তি দেওয়া হবে। তিন নাম্বার আযাব, এই উম্মতের কিছু দলের চেহারাটা বিকৃত হয়ে যাবে। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা আযাব কেন আসবে? নবীজি বললেন কিছু কারণে আসবে। নাম্বার ওয়ান, সমাজ যখন গায়ক গায়িকা বেড়ে যাবে, সমাজ যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, সমাজ যখন মদ আর জুয়ার আড্ডা বেড়ে যাবে, তখন আসমান থেকে গজব নাজিল করে দিবে। একজন জবান খুলে বলেন তিনি কে? তবে এর মানে এটা নয় যে তাশরিফ ভাই আল্লাহ আপনাকে গজব দিয়েছেন। মনে রাখবেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা তার বান্দাকে বড় রোগ দেয়, বড় বিপদ দেয়। এটা তাকে গজব হিসেবে নয়, টেস্ট হিসেবে দেয়। মাঝে মাঝে বান্দার পরীক্ষা বান্দার জন্য হেদায়েতের মাধ্যম হয়ে যায়। আচ্ছা, আপনারা কি তারিক জামিলের নাম শুনেছেন? দেখবেন আমার টাইমলাইনে অলওয়েজ তার লেকচার আমি শেয়ার দেই। দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, হি ইজ ফ্রম পাকিস্তান। আমি আসার সময় একটা কথা শুনছিলাম ওনার মুখ থেকে, কথাটা বুঝবেন, সবার জন্য এটা কাজে দিবে। नेशा पिला पिला के गिराना तो सबको आता है, लेकिन मजा तो तब है कि गिरते हुए को थाम ले कोई। ठीक किना বলে? মদ খাওয়াই দিয়ে অজ্ঞান তো সবাই করতে পারে, কিন্তু ভালোবাসার প্রমাণ তো তখন হবে যখন মদ্যপান করা ব্যক্তি উল্টে পড়ছে, তুমি তার হাত ধরে বলবা, ভাই ডরনা नहीं है मैं तुम्हारे साथ हूं। ঠিক কিনা বলেন? এটাই তো ভালোবাসা। খারাপকে খারাপ তো সবাই বলতে পারে, কিন্তু খারাপে যে আছে তাকে ভালোবেসে কলিজায় কয়জন টানতে পারে, কয়জন ভালোবাসতে পারে? অতএব আমাদের ইতিহাস হবে ভিন্ন। গোটা যুব সমাজকে আমরা কলিজার ভেতর থেকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়া আমিন।